সব কাজটা শেষ করে কাপড় চোপড় ধুয়ে নাস্তা খেয়ে দেখতে পেলেন মোহনা কি করতেছে। তো এই তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আজকে একটু বাজার আসবে, আর মানে বাচ্চারা কাজ দেখলে আরও বেশি বিরক্ত করে। তো দেখতে পারলেন যে মোহন অনেক বিরক্ত, খ্যান খ্যান করতেছে, বিছানাটা এলোমেলো করে রাখছে। ওরা আমি খেলনা দিই তাও কান্না করতেছে। তো যাই হোক, ঘর ঝাড়টার দিয়ে আমি এই তো এখন মানে বাজারটা আসার আগে আমার ঘরের যা টুকটাক কাজ আমি সেগুলো সব সেরে নিয়েছি। তারপরে তো মোহনারে গোসল দিয়ে নিতেছি, কারণ বাজার আসতে জানি ওকে গোছায় তারপর আমাকে আবার ওর রেডি করে আমার আবার বাজার সামলাইতে হইব, তারপরে গুছায় তারপর আবার রান্না করা রয়েছে। তো এই তো মোহনা ও একা একাই গোসল করতে যায়, মানে ওরা একা গোসল করতে দাও তাহলে সে মহা খুশি। তো ওকে আমি গোসল টোসল করে এনে এই তো এখন ফুল রেডি করে দিছি। দেখেন মুখটা ভার ভার হয়ে আছে, সে কিছুই পটল 2 পোলটা আলাদা। কেজি আনছি, পুরো আধা কেজি উপরে ভাজি করলো তো মুগের ভাজি একটাই ভাজি ঠেলে নিতে হবে একটু, ওই যে কড়াইতে বিচ্ছে বিচ্ছে ভাজিটা সুন্দর হয়েছে। অল্প জিনিস সুন্দর পিছায় পিছায় কি করবো, এক সাইড নাকি 2 সাইড করবো। এটা কহি না চিচিঙ্গা, আমি এটা গোলমাল খাওয়া যাই, মানে কহি ভাজি আমার মনে হয় চিচিঙ্গাও, যাই হোক। তো এটাকে আজকে ভাজি করব। তো এর আগে একদিন দেখতেই পারছিলেন মানে 3 রকমের ভাজা ছিল, তো তার মধ্যে এই একটা ভাজি ছিল। তো সে ভাজিটা মানে খাইয়া ভালো লাগছে, সেজন্য আজকে আবারও আনা হয়েছে। আমার শাশুড়ি মা আনছে, বাচ্চারা একটু পছন্দ করে সেজন্য। তো এই তো এই পাশে আমি এটা মানে চাইসা নিয়েছি, চাইসা তারপরে কুচি কুচি করে কাইটা তারপরে তো এখন ভাজি বসাই দেবো। পেঁয়াজ মরিচ দিয়ে নিছি, তো সেটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এর মধ্যে একবারে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। তো লবণটা দেওয়ার পরে আমি ভাজিটা দিয়ে দিব। তো আজকে ভাজিটা করতে যে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে
মানে আমি এই ভাজিটা মানে এর আগে আর কখনো করি নাই, এই প্রথম। তো আমি মানে ভাজিটা বসানোর পর আর কি আমার মনে হয়েছে যে আমি কী ভুলটা করছি। তার এই পাশে হচ্ছে আমি শাক আনাইতেছি। তো আপনারা সবাই জানেন, যারা যারা আমার ভিডিও দেখেন, যে আমরা মাছের তরকারিতে শাক ছাড়া খাই না। তো শাকটা শেষ হয়ে গেছে, সেজন্য একটু রান্নার কাজের ফাঁকে অল্প একটু করে শাক কেটে নিচ্ছি। তো সেটার আমি আজকে ভাজতেছি। তো এখানে পেঁয়াজ আর রসুন কেটে ভাজতেছি। আর এই যে দেখেন আমার যে ভুলটা, সেটা হচ্ছে মানে এটা কিন্তু একটু মানে কাইটা তারপর একটু পানিতে হালকা একটু ভাপ দেয়, মানে সেদ্ধ করে নেয়। তো এটার যে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, সেই পানিটা কিন্তু বের হয়ে যায়। তো আমি তো এর আগে কখনো এই ভাজিটা করি না। আমার মার বাসা থাকতে মানে বিয়ের আগে আমি আমাদের বাসা করতো, আম্মু করতো। তো কীভাবে করতো না করতো সেটা তো আর দেখতাম না, জানতামও না। ডিম দিয়ে ভাজি করতো, বাস খেয়ে ফেলাইতাম। কিন্তু আজকে করার পর আর কি হয়তো মানে আমি খেয়াল আইছে, আমি একবার দেখছিলাম আম্মুরে, মানে এটা কিন্তু ভাপায় না তারপরে ভাজিটা করে। তো যাই হোক, কী আর করার, ওইভাবে একটু পানিটা শুকানোর চেষ্টা করতেছিলাম। আর ওই তো দেখতে পেলেন শাকে কিন্তু আমি একটু একটা তেজপাতা দিছি। আর এখানে হচ্ছে বটবুটি ধুয়ে নিতেছে। আর এই যে দেখেন শাকের মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা ভাজা করতেছি, মানে তেমন বেশি কালার করবো না, তাহলে শাকটা কিন্তু কালো হয়ে যায়। তো ওইটা তরকারিতে দিলে কিন্তু কালারটা পুরো কালো কালো হয়ে যায়। বাদামি কালার সুন্দর কালারটা থাকলে ওটা কালারের মানে তরকারির কালারটাও চেঞ্জ করে ফেলে, খুব সুন্দর একটা কালার আসে। তো এতে আজকে মানে শুকনো মরিচ ছিল না, তো সেজন্য এটা হচ্ছে মরিচ শুকানো যেটা, ওই শুকনো মরিচটা আমি দিছি। তো মরিচটা আজকে ভাইজা তারপরে এই যে জিরাটা দিয়ে নিলাম। তো জিরাটা ভাজার সময় অনেক ছিটতেছিল। তো এই তো এপাশে আমার ননদ আবার সে শাকটা বাইটা নেবে, যেহেতু তাড়াতাড়ি দরকার, তো গরম জিনিস তো আবার ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। তো সেজন্য একটু তাড়াহুড়ার জন্য বাস মানে পাটায় ডুলে নিতেছিল। আর আমি ও পাশে রান্না করতেছি, আমার শাশুড়ি মা সব কিছু কাইটা কুটো জোগাই দিয়ে সে তার নাতি নাতকুন নিয়ে ব্যস্ত আছে ওই পাশে। তো এই পাশে আমার ননদা বাড়ি করতেছে। আর এই যে দেখেন ভাজিটা আমার কিন্তু করতে অনেক সময় লাগছে, যেহেতু মানে যে আমার ভুলের কারণে পানি উঠে গেছে অনেক। আমি একটু ভাপাই নিলে হয়তো একটু সুন্দর হতো। তো ওই কড়াইতে আমি আর পারতেছিলাম না, মানে লাইগা যেতেছিলো, ভাজিটা ভাজা ভাজা হইতেছিল না। সেজন্য আমি আবার ফ্রাই প্যানে সবটুকু ঢাইলা ভাজিটারে ভাজা ভাজা করে নিতেছিলাম। তো এই দেখেন ভাজিটা অনেক সুন্দর হয়ে গেছে ঝরঝরা। ফ্রাই প্যানে আবার না দিলে আমার মানে পুরোটাই ভাজিটা নষ্ট হয়ে যেত। আর এই তো এপাশে আজকে দেখতেই পেয়েছিলেন বাজারে আজকে টাটকা রুই মাছ আনছে। তো সেই মাছটাই আজকে রান্না হবে, বটবটি আলু দিয়ে এই রুই মাছটা রান্না হবে। তো আমার শাশুড়ি মতো কাইটা রাখছিল, সেটা দেখতেই পেলেন। এই তো বটবটি দিয়ে রান্না হবে। সরি ছিটে এটা হচ্ছে 8টা মানে রাত 8টার বেলার ভিডিও। তো আমি বলছিলাম মামি শাশুড়ি আচার দিচ্ছে। এই যে হচ্ছে আমার ছোট্টখাট্ট একটা আদুরিনী ননদ, সে আসছে। তো দেখেন মানে আমার আচার খেতে ইচ্ছে করছে, সেজন্য মামিরে বলছিলাম। তো মামি আচার পাঠাইছে। আর এই যে দেখেন সে বাসায় খায় না, কিন্তু যে মানুষের দেখা দেখিতে বাচ্চা পোলাপান খায়। আর এই যে দেখেন আমার মেয়ে কীভাবে বসছে, বসার স্টাইল কি, এইভাবে পড়ে না কি করে, মানে তার কোনো সেই হুঁশ জ্ঞান থাকে না। আর এই যে দেখেন আরেকজন, মানে একজনে কাইত তো আরেকজনের চিট, দেখেন কি পাগলের মতো ডান্স দিতে আছে। মাশাআল্লাহ, ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সবাই সুস্থ সবল ভালো থাকে। তাহলে দেখেন আমার ননদটা একটু ভঙ্গিমা দেখাচ্ছে আপনাদেরকে, আর এই যে ওদের দুষ্টামি। তো আজকের এই ভিডিওটা
এ পর্যন্ত কি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনারা পেয়ে যান। তো এই দেখেন বাচ্চাদের দুষ্টামি নিয়ে সন্ধ্যা কাটে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।